বর্তমান আওয়ামী লীগ আজিজ বেনজিরদের দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে এক সেমিনারে ফখরুল আরও বলেন, দুর্নীতিগ্রস্তদের সাথে আঁতাত করে ক্ষমতায় থাকতে হচ্ছে আওয়ামী লীগকে। আহমেদ সাব্বির সোহেলকে সাথে নিয়ে মানিকগঞ্জ থেকে ইমরুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। গণতন্ত্রের উত্তরণ, মত প্রকাশ ও দেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিভাগ বিএনপি। বক্তারা বলেন, শহীদ জিয়ার ক্যারিশমার কারণে তলাবিহীন ঝুড়ি থেকে শক্ত অর্থনীতির ভিত পায় বাংলাদেশ। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নানা কলা কৌশল করে ক্ষমতায় টিকে আছে তারা। কিন্তু আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এবং ঘটনা তাই, এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে, দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আঘাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। সরকার দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে অভিযোগ করে তিনি বলেন, মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করা হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে একযোগে মাঠে নামার আহ্বান জানান তিনি। আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায়। বন্ধু, আমাদের তো এই বসে দেখে চুপ করে থাকতে চলবে না। আমরা অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি, অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন, আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে। এর আগে দুপুরে মানিকগঞ্জে পৌঁছে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, মানিকগঞ্জ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।